আমি আজকে আসছি নড়াইল জেলায় বারুইপাড়া সেতু দেখতে। এই সেতু পৃথিবীর ভিতর এক আজব সেতু, যেখানে সেতু পার হতে হেলিকপ্টার লাগে এবং নদী পার হতে লাগে নৌকা। এই সেতুকে পৃথিবীর ভিতর এক আজব সেতু বলার এক বিশেষ কারণ আছে। এই সেতুকে আজব সেতু বলা হয় কেন, সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। এখন আমি সেতুর উপর দিয়ে নদীর ওপার যাব, আর আমি খুঁজে বের করি এই সেতুকে আজব বলার কারণ কি। এই আজব সেতু দেখতে হলে আপনাদের আসতে হবে নড়াইল জেলায় কালিয়া থানা বারুইপাড়ায়। এই সেতু তৈরি করেছে 5 বছর আগে। এই সেতু পৃথিবীর এক সর্বাধুনিক আজব সেতু। চলেন দেখতে থাকি এই আজব সেতু। এই পার সেতু, ওই পার সেতু, মাঝখানে সেতুর উপর নদী। এখন এইভাবে গান গাইতে ইচ্ছে করছে। আমার এখন নদীর ওই পার যেতে হবে। নদীর ওই পার যাওয়ার জন্য যে হেলিকপ্টার ছিল, নদীর জলে ভেসে গেছে। আমি এখন খেয়াঘাটে যাব, খেয়াই করে নদীর ওই পার যাব। এই ব্রিজ আজব বলার কারণ কি, যে এই পাশে হেলিকপ্টার দিয়ে নদীর ওই পাশে হেলিকপ্টারে ল্যান্ড করতে হবে, তা না করলে উপায় নেই। এই ব্রিজ পার হইতে গেলে আপনার হেলিকপ্টার লাগবে। বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো ব্রিজ নাই, এমন কোনো ব্রিজ তৈরি হয় নাই যে এরকম যে হেলিকপ্টার এই পাশে একটা হেলিকপ্টার থাকবে আর ওই পাশে একটা হেলিকপ্টার থাকবে। ওই পাশে লোকজন হেলিকপ্টারে তুলে এই পাশে ল্যান্ড করবে, আর এই পাশ থেকে হেলিকপ্টারে ওই পাশে হেলিকপ্টারে ল্যান্ড করবে। এরা এই জন্য আপনাদের আজব ব্রিজ বলছিলাম, তো আজব একটা জায়গায় আসছে। এইখানে আমি ঘুরতে আসছি, মাঝে দেখলাম যে আমি নদী পার হয়ে নদীর ওই পার যাবো। আবার দেখলাম এখানে খেয়াও আছে, এই যে খেয়াও আছে। এই খেয়া পার হয়ে মানুষ নদীর ওই পার যাচ্ছে। আমি চিন্তা করলাম যে ব্রিজ থাকতে আর খেয়া পার হয় কেন। তারপরও আমি ব্রিজে গেলাম। ব্রিজে দেখি যে আজব একটা ব্রিজ, যেখানে খেয়াও আছে ব্রিজও আছে। আবার দেখলাম যে কীভাবে ব্রিজ আছে মাঝখানে আবার কিছু নাই। পরে দেখলাম যে আসল ঘটনা কি সেটা আপনাদের দেখাবো।
আপনি বলেন যে এখানে যে ব্রিজটা হয় না, আপনাদের কতটুকু ক্ষতি আর ভোগান্তি হয় একটু বলেন তো। আসলে কি বলবো, বর্তমানে যে সিচুয়েশনে আমরা চলতেছি, আমাদের এই 5 বছর ব্রিজের কার্যক্রম শুরু হয়েছে, তখন থেকেই 10 টাকা করে ভাড়া নিচ্ছে। তাহলে এক একটা লোক কতবার পার হয়, আসে যায়, তাদের কি পরিমাণে খরচা হচ্ছে এটা বুঝতে হবে। কেন যে হচ্ছে না, কি কারণে হচ্ছে না, আমাদের সচেতন এমপির কারণে হচ্ছে না, না কি জন্যে জানি না। তবে আশা করা যায় আমাদের এমপি যদি তৎপর হতো, মুক্তি সাহেব, তাহলে মনে হয় আমাদের এই ব্রিজটা কদিন আমরা চলাচল করতে পারতাম। আমাদের এই অর্থ ঘাটতি সমস্ত কিছু আমাদের এই এমপির গাফিলতির জন্য যাচ্ছে। আচ্ছা, আপনাদের এমপি নাকি এখানে অনেক কিছু করছে, কি? হ্যাঁ, আমাদের এমপি কি করছে তার বাস্তব প্রমাণ এইটা। আর কত দেখবেন, কত দেখাবো আপনাদের? বাস্তব প্রমাণ এইটা। আমাদের মুক্তি এমপির উদ্যোগে এই কাজ শুরু হয়েছিল, আর সেই কাজ 5 বছর ধরে এত বড় বড় ব্রিজগুলা আমাদের সম্পূর্ণ কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্রিজটা পড়ে আছে এখনো। আমাদের এমপি খুব সচেতন বলে পড়ে আছে, আমাদের এমপি খুব সচেতন বলে আমাদের এই অবস্থা হচ্ছে এখন। তাহলে এখন আপনার মন্তব্যটা কি? আমার কিভাবে কি মন্তব্য আছে কেন কি, এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যেন সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের এই ব্রিজটা করে দেওয়ার চেষ্টা করে। তাহলে বুঝতে পারছেন যে এইখানের যে লোকজন যে যাওয়া আসা করে তাদের ভোগান্তি এবং মনের ক্ষোভ কতটুকু, এর ভিত্তিতে বুঝতে পারছেন যে এরা আসলে কি বলতে চাচ্ছে। কি বলতে চাচ্ছে যে দেখেন, এই ব্রিজটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কালিয়ার জন্য, কালিয়া মানুষের জন্য। এই ব্রিজটা এখনো পড়ে আছে। তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব এই ব্রিজটা জন্য কমপ্লিট করার জন্য। দেখেন, আমি তো বুঝতেই পারি না যেখানে ফেরিও আছে, এই পাশে ফেরিও চলতেছে, অথচ ব্রিজও আছে, আবার এখানে খেয়াও চলতেছে। পরে দেখলাম যে বিষয়টা কি, যে আজব একটা ব্রিজের সন্ধান পেলাম। দেখেন দেখেন কত বড় ক্ষোভ, এই যে অ্যাক্সিডেন্ট হয় কিভাবে, দেখেন এই যে মানুষের কত কষ্ট, কত ভোগান্তি হচ্ছে। দেখেন বাস্তব, এটা যে অবাস্তব কিছু না, পুরো বাস্তব দৃশ্য আপনি দেখেন যে এই যে খেয়া পার হয়ে আসছে, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। এই বর্তমানে মেম্বার চেয়ারম্যান মানে চোর, আমরা চোর হতে যাই না, আমরা জনগণ থেকে যাই বেটা। দেখেন